আগের মতোই আজ আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি বিপুল, আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন। বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন কামনা করি। সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে 1 রুপি স্টার সিরিজের কিছু দামি নোটের জানকারি দিয়েছি। তো 1 রুপি স্টার সিরিজের কোন কোন নোটগুলো বর্তমান দামি, নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানকারি দিয়েছি। আপনি যদি এই ভিডিওটা না দেখে থাকেন, আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন। আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে 5 রুপিস অশোকা পিলার ট্র্যাক্টর সিরিজ আর 5 রুপিস গান্ধী ট্র্যাক্টর সিরিজের কিছু দামি নোটের জানকারি দেব। তো 5 রুপিস ট্র্যাক্টর সিরিজের মধ্যে দুই রকমের নোট দেখতে পাবেন। রিভার সাইডে একটাতে দেখতে পাবেন অশোকা পিলার, আরেক নোটে দেখতে পাবেন গান্ধীজির ছবি। তো কমেন্ট করে কোথা থেকে কে কি ধরনের কয়েনের দাম জানতে চেয়েছেন, আর 5 রুপিস ট্র্যাক্টর সিরিজের কোন কোন নোটগুলো বর্তমান দামি আর দাম হলেও কত দাম। কারণ অনেকে আমাকে ফোন করে বলেন, দাদা 5 রুপিস ট্র্যাক্টর সিরিজের এক পিস নোটের দাম নাকি 5 লক্ষ টাকা। তো সত্যি কি 5 রুপিস ট্র্যাক্টর সিরিজের এক পিস নোটের দাম 5 লক্ষ টাকা? সব এই ভিডিওর মাধ্যমে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি পাবেন। ভিডিওটা স্কিপ করে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন। সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার গুরুত্বপূর্ণ নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথমে কমেন্ট থেকে নেওয়া কয়েনগুলো জানকারি দিব, পরে আপনাদের 5 রুপিস ট্র্যাক্টর সিরিজের নোটগুলো দেখাবো আর দাম জানাবো। তো সর্বপ্রথমে অভিনস্কর নামে এক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন, বিপুল দা 2008 কলকাতা মিন্টের 5 টাকার কয়েনের কি দাম আছে একটু বলবেন। তো অভিনস্কর ভাই, সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি 2008 কলকাতা মিন্টের 5 টাকার কয়েনের দাম জানতে চেয়েছেন, তো আপনাকে বলে দিই, ফেরাটিক স্টেনলেস স্টিলের মেটাল দিয়ে তৈরি ইনফরমেশন টেকনোলজি বেপস যে 5 টাকার কয়েনটা আছে 2008 কলকাতা মিন্টের, এই কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন। শুধু কলকাতা মিন্টের কয়েনটাই নয়, 2008 বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ 3 মিন্ট থেকে ছাপিয়েছিল। 3 মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন, 5 টাকায় দাম পাবেন। তবে আপনাকে আরেকটা কথা বলে দিই, কলকাতা মিন্টের কিছু মিউল কয়েন আছে। তো মিউল কয়েনটা দেখতে কিরকম হবে, ওভার সাইডের রিংটা দেখবেন মোটা হবে। নিত্য মুদ্রা থিমের 50 পয়সার কয়েনের ওভার সাইডের ডাই এই 5 টাকার কয়েনে ব্যবহার করেছে, ছাপিয়েছে, যার কারণে এই কয়েনটা মিউল হয়েছে। নিত্য মুদ্রা থিমের 50 পয়সার কয়েনটার ডাই হলো 22 mm, আর এই কয়েনটার ডাই হলো 23 mm, যার কারণে রিংটা দেখতে পাবেন চারিদিকে মোটা। আর এই কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন। আদিত্য মুখার্জি নামে এক বোন জানতে চেয়েছেন, লিখেছেন, আমার কাছে এশিয়ান গেমসের 1982 কলকাতা মিন্টের 10 পয়সার কয়েন আছে, এখন এর ভ্যালু কত? তো আদিত্য মুখার্জি বোন, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি 9 এশিয়ান গেমস 1982 সালের 10 পয়সা কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন। তো আপনাকে বলে দিই, 9 এশিয়ান গেমস যে 10 পয়সার কয়েনগুলো আছে 1982 সালে 3 মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ। 3 মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন। যদি আপনার কাছে ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে 20 থেকে 25 টাকা কিংবা 30 টাকা পর্যন্ত দাম পাবেন ইউএনসি কন্ডিশনে, মনে রাখবেন। সোনা রয় নামে আরেক বোন জানতে চেয়েছেন, লিখেছেন, শেয়ার আমার কাছে 5 টাকার কয়েন 1999 নয়ডা মিন্ট 9 গ্রামের মতো পিতলের কয়েন আছে, সেটা কি রেয়ার হতে পারে? তো সোনা রয় বোন,
আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি লিখেছেন 5 টাকার কয়েন 1999 নয়ডা মিন্টের আর পিতলের মেটেলের আছে। তো আপনাকে জানিয়ে দিই 1992 থেকে 2004 পর্যন্ত যে 9 গ্রামে ওজনের যে 5 টাকার কয়েনগুলো আছে, এই কয়েনগুলোর মেটাল হলো কোপার নিকেল। আপনি লিখেছেন আপনার কাছে পিতলের মেটেলের আছে। তো পিতলের মেটেলের কি করে আপনার কাছে 1999 সালে নয়ডা মিন্টের কয়েন আসলো? আপনার কাছে যে কয়েনটা আছে সেই কয়েনটা ডুপ্লিকেট কয়েন হবে। রেয়ার তো দূরের কথা, ভালো করে যদি কেউ দেখে তো আপনার 5 টাকার কয়েনের 5 টাকাও কেউ দাম দিবে না, মনে রাখবেন। আর কয়েনটা ভালো করে দেখে নেবেন। অরিজিনাল আর ডুপ্লিকেট কয়েনের মধ্যে তফাৎ কি হবে? কয়েনের ডিজাইন, কয়েনের কোয়ালিটি আর কয়েনের যে ফিনিশিং দেখলেই বুঝতে পারবেন অরিজিনাল আর ডুপ্লিকেট। দেবীদাস ব্যানার্জি নামে আরেক বোন জানতে চেয়েছেন, লিখেছেন আমার কাছে 1/4 আনা পঞ্চম জজ 1936 কি দাম? তো দেবীদাস ব্যানার্জি বোন, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি জজ 5 1/4 আনা 1936 সালের কয়েনের দাম জানতে চেয়েছেন। তো আপনাকে বলে দিই, জজ 5 1/4 আনা 1936 সালের যে কয়েনগুলো আছে 2 মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা। 2 মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন। যদি আপনার কাছে ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে 75 থেকে 100 টাকা পর্যন্ত দাম পাবেন ইউএনসি কন্ডিশনে, মনে রাখবেন। উত্তম দত্ত নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন বিপুল দা 1 রুপি কোপার নিকেল 6 গ্রাম 1988 হায়দ্রাবাদ মিন্ট প্রাইসটা বলবেন প্লিজ, ধন্যবাদ। তো উত্তম দত্ত ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি লিখেছেন 1988 সালের 1 রুপি 1 টাকা কয়েনটার দাম জানতে চেয়েছেন। তো আপনাকে বলে দিই 6 গ্রাম ওজনের কোপার নিকেল মেটালের ডেফিনেটিভ 1988 সালের যে হায়দ্রাবাদ মিন্টের 1 টাকার কয়েনটা আছে, এই কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন। 1988 সালে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা 4 মিনিট থেকে ছাপিয়েছিল। তো বোম্বে কলকাতা 2 মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন, হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কয়ার আর নয়ডা মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার ভেরি ফাইন কন্ডিশনের দাম 10 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে 100 টাকা দাম পাবেন। নয়ডা মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন। নয়ডা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে থাকলে 50 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 300 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 800 থেকে 1000 টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে 2000 টাকা দাম পাবেন, মনে রাখবেন। সৈকত কুন্ডু নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন 1997 ড্যান্ডি মার্চের কলকাতা মিন্টের ফাইন আর এক্সট্রা ফাইন কন্ডিশনে কয়েনের 50 পয়সার দাম কত? ভোলু 2003 হায়দ্রাবাদ মিন্টের 2 টাকার কয়েনের দাম কত? তো সৈকত কুন্ডু ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি 50 ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্সি 1997 সালের হায়দ্রাবাদ মিন্টের ফাইন আর এক্সট্রা ফাইন কন্ডিশনে 50 পয়সা কয়েনটার দাম জানতে চেয়েছেন। তো আপনাকে বলে দিই 50 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্সি 1997 সালে এই 50 পয়সা কয়েনটা 4 মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ আর নয়ডা। বোম্বে আর নয়ডা 2 মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন, কলকাতা আর হায়দ্রাবাদ 2 মিনিটের কয়েনগুলো স্কয়ার ক্যাটাগরির কয়েন। কলকাতা মিন্টের কয়েনটা ফাইন কন্ডিশনে 25 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 75 টাকা আর ইউএনসি কন্ডিশনে 300 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে 25 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 75 টাকা আর ইউএনসি কন্ডিশনে 300 টাকা। 2 মিনিটের কয়েনগুলোর দাম সেম, কলকাতা আর হায়দ্রাবাদ। আর আপনি রেলওয়েজ 150 গ্লোরিয়াস ইয়ার 2003 হায়দ্রাবাদ মিন্টের 2 টাকার কয়েনটার দাম জানতে চেয়েছেন। তো আপনাকে বলে দিই হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন। ফাইন কন্ডিশনের দাম 15 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 25 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 50 টাকা আর ইউএনসি কন্ডিশনে 200 টাকা দাম আছে। তবে আপনাকে বলে দিই কয়েন যদি আপনার কাছে এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকে তাহলেই বিক্রি হবে, মনে রাখবেন। শাকিল মোল্লা নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন দাদা আমার নাম শাকিল মোল্লা, দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। আমার কাছে 2016 বিজু পটনায়ক বার্থ সেন্টিনারি 5 রুপিস কয়েন আছে, কোনো মিন্ট মার্ক নেই, এটার দাম কত একটু জানাবেন প্লিজ। তো শাকিল মোল্লা ভাই, আপনাকেও আমার চ্যানেলে
স্বাগত জানাই। আর আপনি লিখেছেন আপনার কাছে বিজু পটনায়কের 5 টাকার কয়েন আছে, কোনো মিটমার্ক নেই, আর দাম জানতে চেয়েছেন। তো আপনাকে বলে দিই, বিজু পটনায়ক যে 5 টাকার কয়েনটা আছে কলকাতার হায়দ্রাবাদ 2 মিনিট থেকে ছাপিয়েছিল। তো আপনার কাছে যে কয়েনটা, সেই কয়েনটা কলকাতা মিন্টের হবে। বিজু পটনায়ক বার্থ সেন্টিনারি 2016, হায়দ্রাবাদ আর কলকাতা 2 মিনিট থেকে ছাপিয়েছিল। বর্তমান 2 মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন। কলকাতা মিন্টের কয়েনটা কিছুদিন আগে, কয়েক মাস আগে রেয়ার ছিল, কিন্তু এখন আর রেয়ার নেই, বর্তমান কমন ক্যাটাগরির কয়েন। ইউএনসি কন্ডিশনে 10 থেকে 15 টাকা দিয়ে বর্তমান বিক্রি হচ্ছে, মনে রাখবেন। রাজেশ সিং নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন, বিপুল দা নমস্কার, 5 রুপিস নিকেল ব্রাশ সিভিল এভিয়েশন হায়দ্রাবাদ মিন্ট ভালো কন্ডিশন, কি দাম পাবো? তো রাজেশ সিং ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি লিখেছেন আপনার কাছে নিকেল ব্রাশের 5 রুপিস সিভিল এভিয়েশন হায়দ্রাবাদ মিন্টের ভালো কন্ডিশনে কয়েন আছে, কি দাম পাবেন জানতে চেয়েছেন। তো আপনাকে বলে দিই, 100 ইয়ার অফ সিভিল এভিয়েশন যে নিকেল ব্রাশের 5 টাকার কয়েনটা আছে, এই কয়েনটা বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা 4 মিনিট থেকে ছাপিয়েছিল। বম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা 3 মিনিটের কয়েনগুলো স্কয়ার ক্যাটাগরির কয়েন। তো বম্বে মিন্টের কয়েনটা কমন 5 টাকা, 5 টাকায় দাম পাবেন। কলকাতা মিন্টের কয়েনটা এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা দাম, আর ইউএনসি কন্ডিশনে 100 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা আর ইউএনসি কন্ডিশনে 200 টাকা। নয়ডা মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা আর ইউএনসি কন্ডিশনে 100 টাকা। তবে আপনাকে বলে দিই, এই কয়েনগুলো স্কয়ার ক্যাটাগরির কয়েন। যদি আপনার কাছে ইউএনসি কন্ডিশনে থাকে তাহলেই এই দাম পাবেন, আর আপনার বিক্রি হয়ে যাবে, মনে রাখবেন। কালিউদ্দিন কাজী নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন, দাদা কেমন আছেন? আমি কালিউদ্দিন কাজী, সাউথ 24 পরগনা আমতলা থেকে বলছি। আমার কাছে 500 টাকার নোট 786 এর কি কোনো দাম আছে? তো কালিউদ্দিন কাজী ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি লিখেছেন আপনার কাছে 500 টাকার 786 নোট আছে, আর এর কি কোনো দাম আছে, আপনি দাম জানতে চেয়েছেন। তো আপনাকে বলে দিই, যদি আপনার কাছে ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত দাম পাবেন। আর একটা কথা আপনাকে বলে দিই, যদি ছোট নোট থাকে 786 সেই নোটগুলোর কিন্তু বেশি দাম হবে। যেরকম 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা নোটের মধ্যে যদি 786 থাকে আর কন্ডিশন যদি ভালো থাকে, তো সেই নোটগুলো কিন্তু একটু দাম বেশি পাওয়া যায়, মনে রাখবেন। সোমনাথ দাস নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন, 1-এর 2 পিস 1898 কি দাম আছে দাদা বলবেন? তো সোমনাথ দাস ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি 1-এর 2 পিস 1898 সালের কয়েনটার দাম জানতে চেয়েছেন। তো আপনাকে বলে দিই, ভিক্টোরিয়া এমপ্রেস 1-এর 2 পিস যে 1898 সালে কয়েনটা আছে, এই কয়েনটা কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল, সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরির কয়েন। দাম ফাইন কন্ডিশনে 100 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 300 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 600 টাকা আর ইউএনসি কন্ডিশনে 2000 টাকা দাম আছে। তবে আপনাকে বলে দিই, এই কয়েন যদি আপনার কাছে ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে বিক্রি হবে, দাম পাবেন, মনে রাখবেন। তো আজকে কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি এখানেই শেষ করলাম। আপনারও যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে, আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। তো আসুন এবার দেখা যাক 5 রুপিস ট্র্যাক্টর সিরিজের কোন কোন নোটগুলো দামি। 5 রুপিস অশোকা পিলার ট্র্যাক্টর সিরিজ। তো 5 রুপিস অশোকা পিলার ট্র্যাক্টর সিরিজের কোন কোন নোটগুলো দামি জানতে হলে সর্বপ্রথমে আপনাকে দেখতে হবে কোন গভর্নরের সিগনেচার আছে, ইনসেট কি আছে আর প্রিফিক্স কি আছে। এই নোটগুলোতে ডেট লেখা থাকবে না, ডেট আমি বলে দেব কোন সালে কোন নোটটা ছাপিয়েছে। আবার কিছু নোট আছে, কিছু নোটে আবার প্লেন ইনসেটের হবে, ইনসেট হবে না, মনে রাখবেন। আর পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, লিখেও নিতে পারেন। 1 নম্বর যে নোটটা, 1 নম্বর নোটটা হলো সিগনেচার হবে বিমল জালান। এই নোটটা 1997 থেকে 2001 এর মধ্যে ছাপিয়েছে। ইনসেট হবে প্লেন, প্রিফিক্স হবে 53E।
আর এই 1 পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 30 টাকা। 2 নম্বর হলো সিগনেচার হবে শ্রী রঙ্গরাজন, 1988 সালে ছাপিয়েছিল এই নোটটা। ইনসেট হবে বি, প্রিফিক্স হবে 17W। আর এই 1 পিস ট্রাক্টর 5 রুপিস নোটের দাম ইউএনসি কন্ডিশনে 30 টাকা। 3 নম্বর হলো সিগনেচার হবে RN মালহোত্রা, 1988 সালে এই নোটটা ছাপিয়েছিল। ইনসেট হবে এ, প্রিফিক্স হবে 95W। আর এই 1 পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 35 টাকা। 4 নম্বর হলো সিগনেচার হবে RN মালহোত্রা, 1988 সালেই ছাপিয়েছে এই নোটটাও। ইনসেট প্লেন, ইনসেটে কিছু হবে না, প্রিফিক্স হবে 99W। আর এই 1 পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 35 টাকা। 5 নম্বর হলো সিগনেচার হবে RN মালহোত্রা, 1985 সালে এই নোটটা ছাপিয়েছিল। ইনসেট হবে এফ, প্রিফিক্স হবে 94W। আর এই 1 পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 35 টাকা। 6 নম্বর হলো সিগনেচার হবে RN মালহোত্রা, 1985 সালে ছাপিয়েছে। ইনসেট হবে ই, প্রিফিক্স হবে 99W। আর এই 1 পিস নোটের দাম বর্তমান ইউএনসি কন্ডিশনে 35 টাকা। 7 নম্বর হলো সিগনেচার হবে IG পাটেল, 1979 সালে এই নোটগুলো ছাপিয়েছিল এই নোটটা। ইনসেট হবে সি, প্রিফিক্স হবে 99R। আর এই 1 পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 35 টাকা। 8 নম্বর হলো সিগনেচার হবে IG পাটেল, 1982 সালে এই নোটটা ছাপিয়েছিল। ইনসেট হবে বি, প্রিফিক্স হবে 99W। আর এই 1 পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 35 টাকা। 9 নম্বর হলো সিগনেচার হবে IG পাটেল, 1979 সালে এই নোটটা ছাপিয়েছিল। ইনসেট হবে এ, প্রিফিক্স হবে 99W। আর এই 1 পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 35 টাকা। 10 নম্বর হলো সিগনেচার হবে মনমোহন সিং, 1983 সালে এই নোটটা ছাপিয়েছিল। ইনসেট হবে ডি, প্রিফিক্স হবে 16T। আর এই 1 পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 35 টাকা। 11 নম্বর হলো সিগনেচার হবে এম নরসিমহাম, 1977 সালে এই নোটটা ছাপিয়েছিল। ইনসেট হবে এ, প্রিফিক্স হবে 75C অথবা 54K। আর এই 1 পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 50 টাকা। 12 নম্বর হলো সিগনেচার হবে এস জগন্নাথন, 1975 সালে এই নোটটা ছাপিয়েছিল। ইনসেট প্লেন, ইনসেটে কিছু হবে না, প্রিফিক্স হবে H21। আর এই 1 পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 50 টাকা। 13 নম্বর হলো সিগনেচার হবে KR পুরী, 1977 সালে এই নোট ছাপিয়েছিল। ইনসেট হবে প্লেন, ইনসেটে কিছু হবে না, প্রিফিক্স হবে 22H অথবা 98W। আর এই 1 পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 75 টাকা। 14 নম্বর হলো সিগনেচার হবে মনমোহন সিং, 1983 সালে ছাপিয়েছিল এই নোটটা। ইনসেট হবে সি, প্রিফিক্স হবে
99W। আর এই 1 পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 75 টাকা। 15 নাম্বার হলো সিগনেচার হবে RN মালহোত্রা। এই নোটটা 1985 সালে ছাপিয়েছিল। ইনসেট হবে জি, প্রিফিক্স হবে ABCDE। এই চারটের মধ্যে যে কোনো একটা হলেই হবে। আর এই 1 পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 75 টাকা। 16 নাম্বার হলো সিগনেচার হবে KR পুরী, ডেট 1977। ইনসেট হবে A, প্রিফিক্স হবে 74C। আর এই 1 পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 100 টাকা। 17 নাম্বার হলো সিগনেচার হবে অমিতাভ ঘোষ। 1985 সালে এই নোটটা ছাপিয়েছিল। ইনসেট হবে ডি, প্রিফিক্স হবে 180 অথবা 980। আর এই 1 পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 250 টাকা। 5 রুপিস অশোকা পিলার ট্রাক্টর সিরিজের সব থেকে দামি নোট হলো এই নোটটা। ভালো করে একবার আরো দেখে নিন। সিগনেচার হবে অমিতাভ ঘোষ। এই নোটটা 1985 সালে ছাপিয়েছিল, ডেট লেখা হবে না। ইনসেট দেখে নেবেন, ইনসেট হবে ডি, প্রিফিক্স 180 অথবা 980 হবে। আর এই 1 পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 250 টাকা। মনে রাখবেন। এবার আপনাদের 5 রুপিস গান্ধী ট্রাক্টর সিরিজের একটা নোট দেখাবো। আর একটাই নোট হলো 5 রুপিস গান্ধী ট্রাক্টর সিরিজের দামি নোট, বাকি নোটগুলো কমন ক্যাটাগরির নোট। সিগনেচার হবে YV রেড্ডি। এই নোটটা 2004 সালে ছাপিয়েছিল, 2004-এ। ইনসেট হবে আর, প্রিফিক্স হবে 00A অথবা 16A। ভালো করে নোটটা দেখে নিন, সিগনেচার দেখে নিন। সিগনেচার হবে YV রেড্ডি। এই নোটটা 2004-এ ছাপিয়েছিল। ইনসেট আর, প্রিফিক্স 00A অথবা 16A। আর এই 1 পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 200 টাকা। এই ভিডিওর মাধ্যমে 5 রুপিস অশোকা পিলার, 5 রুপিস গান্ধী ট্রাক্টর সিরিজের নোটগুলো আমি যে গ্রাফিকের মাধ্যমে সিগনেচার, প্রিফিক্স আর ইনসেটগুলো আপনাদের দেখালাম, যদি আপনাদের এই নোট থাকে আর ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে আপনার বিক্রি হবে। ফাইন, ভেরি ফাইন, এক্সট্রা ফাইন কন্ডিশনেও এই দামে এই নোট আপনার বিক্রি হবে না। মনে রাখবেন। হ্যাঁ, আপনার কাছে যদি 100 পিসের নিউ বান্ডেল থাকে তাহলে বিক্রি হয়ে যাবে, ভালো দাম পাবেন। আরেকটা কথা, যারা ভিডিওর মাধ্যমে এই 1 পিস ট্রাক্টর মার্কা 5 টাকা নোটের দাম 5 লক্ষ টাকা বলছে, তারা কিন্তু প্রতারক। তাদের ফাঁদে পা দিবেন না। তারা বিভিন্ন ধরনের বাহানা দিয়ে রেজিস্ট্রেশনের নামে, জিএসটির নামে, সেল ট্যাক্স, ইনকাম ট্যাক্সের নামে অনলাইনের মাধ্যমে আপনার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করবে। আপনারা কোনো টাকা দিবেন না, তারা কিন্তু প্রতারক। আর আমার নামে যদি কেউ ফোন করে আপনাকে বলে যে আমি বিপুল বলছি, এই নোটটা আপনাকে 10 লক্ষ টাকা দাম দিব, রেজিস্ট্রেশনের নামে এত টাকা দিতে হবে, আপনারা কাউকে কোনো টাকা দিবেন না। আর আমি অনলাইনের মাধ্যমে কোনো নোট, কয়েন বেচা কেনা করি না। মনে রাখবেন, 1 টাকাও কাউকে অনলাইনের মাধ্যমে দিবেন না, তারা প্রতারক। ট্রাক্টর সিরিজের যে 5 টাকার নোটগুলো আছে, এই নোটগুলো 5 লক্ষ টাকা তো দূরের কথা, 500 টাকা পর্যন্ত দাম নেই 1 পিস নোটের। মনে রাখবেন। আমার দেওয়া তথ্যমূলক
জানকারিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন। আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসীম ধন্যবাদ।